নির্বাচনের আগে কঠোর সরকার, ৩১ জানুয়ারির মধ্যে সব বৈধ অস্ত্র জমার নির্দেশ। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম দর্শক, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে দেশজুড়ে অনুষ্ঠিত হবে বহুল আলোচিত জুলাই সনদ বা সংবিধান সংস্কারের গণভোট। নির্বাচনকে ঘিরে কোনো ধরনের সহিংসতা বা অস্ত্রের ঝনঝনানি এড়াতে এবার অত্যন্ত কঠোর অবস্থানে প্রশাসন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে এক জরুরি নির্দেশনা। কি আছে সেই নির্দেশনায়? চলুন বিশ্লেষণ করা যাক। গত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের সকল বৈধ বা লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে। শুধু জমা দেওয়াই নয়, জাতীয় নির্বাচন ও গণভোট সম্পন্ন না হওয়া পর্যন্ত সাধারণ নাগরিকদের অস্ত্র বহন বা জনসমক্ষে প্রদর্শনও সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। তবে এই কড়াকড়ির মধ্যেও কিছু বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। কাদের জন্য এই ছাড়? ১. যেসব প্রার্থীর মনোনির্বাচনপত্র নির্বাচন কমিশন কর্তৃক বৈধ হিসেবে গৃহীত হয়েছে। ২. প্রার্থীদের নিরাপত্তায় নিয়োজিত অনুমোদিত সশস্ত্র রিটেইনার বা দেহরক্ষী। এখানে উল্লেখ্য যে গত ১৫ই ডিসেম্বর সরকার রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীদের জন্য একটি বিশেষ নীতিমালা বা ফায়ার আর্ম লাইসেন্স পলিসি ২০২৫ জারি করেছে। এই নীতিমালার অধীনে উচ্চ পর্যায়ের বর্তমান ও সাবেক রাজনৈতিক নেতা এবং প্রার্থীরা বিশেষ নিরাপত্তা হুমকির মুখে থাকলে তাদের লাইসেন্স ও রিটেইনার নিয়োগের সুযোগ দেওয়া হচ্ছে। কেন এই কড়াকড়ি? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে জননিরাপত্তা নিশ্চিত করা, আইন শৃঙ্খলা বজায় রাখা এবং নির্বাচনকালীন সহিংসতা রোধ করতেই এই আগাম সতর্কতা। সরকারের এই নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে এই নির্দেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনের আমেজের মাঝে নিরাপত্তা নিশ্চিত করা নিঃসন্দেহে একটি চ্যালেঞ্জ। সরকারের এই পদক্ষেপ সাধারণ মানুষের মনে কতটা স্বস্তি ফেরাবে সেটাই এখন দেখার বিষয়। এই খবরটি নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ এবং নির্বাচন নিয়ে বিস্তারিত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.